ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন আমি কিন্তু আমার দোকানটা ওপেনিং করে দিয়েছি। গতকালকে একটা প্রিন্টার এনেছিলাম, সেই প্রিন্টারটা আনবক্সিং করে রেডি করে দোকানে সেট করা হয়ে গেছে। আর আজকে সকালে হচ্ছে আমার দোকানে প্রথম দিন, মানে আজকে প্রথম আমি দোকানে যাচ্ছি। জানি না আজকে দোকানে কি হবে, কত টাকা ইনকাম হবে কিছুই আমি জানি না, তবে যাচ্ছি একটা আশা নিয়ে সকালবেলা। তার জন্য স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের নাম নিয়ে এখন যাচ্ছি দোকানের দিকে। এখন দেখা যাক সারাদিন আমি কত টাকা কি বেচাকেনা করতে পারি, সেটা আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার দোকানে কীরকম কী ইনকাম হয়। আর একজন আমাকে কমেন্ট করেছিল, দাদা তোমার দোকানটা কিসের দোকান? তো আমার অ্যাকচুয়ালি অনলাইনের দোকান। আমার দোকান টাকা তোলা, ফটো জেরক্স, মোবাইল রিচার্জ, কারেন্টের বিল জমা, অনলাইনের কাজ, বিভিন্ন রকম কাজ আমি করে থাকি। একদিকে আমাদের মুদিখানা দোকান আর একদিকে আমার কম্পিউটার দোকান। একদিকে আমার মা থাকে, মা দোকানটা চালায়, আর একদিকে আমি আমার দোকানটা চালাই। তো ফাইনালি দোকানটা ওপেনিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভেতরে বেশি কিছু আপাতত নেই, সবে দোকানটা রানিং হয়েছে। একটা প্রিন্টার আছে, আমার ল্যাপটপ আছে, কিবোর্ড আছে, মাউস আছে, আর কিছু জিনিস আছে। এখনও দোকান অনেক কিছু করার বাকি আছে, আরও নতুন কিছু করতে চাইছি, তবে সেগুলো পরে। তো ফাইনালি এখন আমি একটু আমার ঝাঁপটা খুলে নেবো। আমার ঝাঁপটা একটু দরজা সিস্টেম, অ্যাকচুয়ালি আমাদের রাস্তার ধারে জায়গা শর্ট, যার কারণে যেরকমভাবে হবে সেইভাবে ঠিক করা হয়েছে। তো এখন ফাইনালি এটা খুলে দিয়েছি। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, দোকানের মধ্যে হালকা রসানি ঢুকেছে, তার জন্য দোকানটা জ্যাব জ্যাব করছে। জানলা দরজাগুলো খুলে দিলে একটু হাওয়া ঢুকলে দোকানটা শুকনো হবে। অলরেডি কিন্তু আমার দোকানে অল্প হলেও জল পড়ছে, যেটা খুবই চিন্তার কারণ। জানি না চাপের বৃষ্টি হলে কি হবে। দোকান খুলে বসেছিলাম আর আমাদের নদীর ধারতে দেখি মাছ উঠে এলো, তাই আমি মাছ কিনতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকালবেলা গুলে মাছ নিচ্ছি, যেটা লাল গুলে, চেঙো গুলে, কে কী নামে বলে জানি না। তো এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মোটামুটি একটু ভাজা ঝোল মতো করলে অসাধারণ লাগে খেতে। আর এই মাছে কিন্তু অনেক উপকারও আছে, তাই তার জন্য এই মাছটা আমি নিচ্ছি। দোকানদার যতটা মোটামুটি মাছ ছিল সব মাছটাই আমি নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন গুলে মাছ খুব বেশি হয়নি, অল্প ছিল, তো মোটামুটি আমি বেশিরভাগটাই নিচ্ছি। আর অল্প কিছু থাকবে, সব নেবো ভাবছিলাম, কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা খাবো 3 জন, আমি, মৌমিতার মা, তো তার জন্য একটু হালকা করে কমিয়ে নিলাম। আর গুলেগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। এই মাছটা ছোটও ভালো লাগে, বড়ও ভালো লাগে। ছোট হলে কি হয়, ছোটোগুলো মাথাটা কেটে রান্না করলে একদম হাড় সমেত চিবিয়ে খাওয়া যায়, আর বড়গুলো হলে একটু মানে হাড়, মানে কাঁটাটা একটু ফেলতে হয়। বাকি কিন্তু টেস্ট একদম একই রকম। আর শুধু এখানে গুলে মাছ না, তার সাথে আরও বড় বড় কিছু ট্যাংরা মাছও আছে। দেখতে পাচ্ছেন এই যে একটা বড় পাঙাশ ট্যাংরা ধরেছে। সকালবেলা দোকানে 2-3টে কাস্টমার এসেছিল, তাদের কাজবাজ করে এখন প্রায় 10টা বেজে গেছে, আর এখন প্রচুর খিদে লেগে গেছে। তাই সকালের খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে এসেছি, যেহেতু বাড়ির ধারে দোকান। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নদীতে গেছিলাম মাছ ধরতে। তো সেখানে একটা বাগদার, কটা কাঁকড়া, একটা ট্যাংরা মাছ, চিংড়ি মাছ হয়েছিল। তো সেইগুলো মৌমিতা আমাকে ভাজা করে দিয়েছে, আর সাথে দিয়েছে জল দেওয়া পান্তা, যেটা কিন্তু জমে ক্ষীর। তুমি খাবা বাবা? সকালে গেছিলাম নদীতে, এই একটা বাগদার ট্যাংরা মাছ ছিল, মৌমিতা সেটা ভাজা করে কষা করে দিয়েছে আমাকে। তো সকালে ব্রেকফাস্ট করে এসে দোকানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কোনো কাস্টমারের দেখা নেই। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12, সাড়ে 12টা বাজে। তো খুবই মন খারাপ লাগছে যে অনেকদিন পরে দোকান খুলেছি, কাস্টমার আসছে না। সকালে 2-1 এসেছিল, আর দেখা পাচ্ছি না। কি হবে, অ্যাকচুয়ালি টাকা পয়সার অনেক দরকার, আর এরকম যদি হতে থাকে তাহলে সমস্যায় পড়ে যাব। তার কারণ আমি যে ডাক্তার দেখাচ্ছি সেখানে আরও 21 দিন পরে আমাকে যেতে হবে। প্রথম দিনে গিয়ে তো বেশ 4-5 হাজার টাকা খরচা হয়ে গেছে, 21 দিন পরে গেলে আরও হয়তো ওরকম বেরোবে, কি বেশিও বেরোতে পারে। তো সেই টাকাগুলো তুলতে হবে। অলরেডি আমি একটা লোন করে মেশিন কিনেছি, লোনের বোঝা তো মাথাতেই আছে। তো বিভিন্ন রকম কথা চিন্তা করতে করতে এখন চলে এসেছি বাড়িতে। আর মাকে বলেছি দোকানটা দেখতে, কেউ যদি আসে আমাকে ডেকে দেবে। যেহেতু প্রথম অনেকদিন পরে দোকান খুলছি, সেক্ষেত্রে একটু বেশি টাইম ধরে দোকানটা খোলা থাকলে কাস্টমার জানবে এবং বুঝতে সুবিধা হবে। তো সেই কারণে দোকানটা বন্ধ করিনি। আর এখন বাড়িতে এসেছি খেতে, তার কারণ কি, গতকালকে একজনকে আমি একটা হালকা উপকার করেছিলাম। তো সেই উপকার করার জন্য সে খুশি হয়ে আমাকে 1 প্লেট বিরিয়ানি খেতে দিয়েছে। আর সেই বিরিয়ানি পার্সেলটা কিন্তু আমার বাড়িতে এসেছে। তো সেইটা খেতে আমি চলে এসেছি। যেহেতু বাড়িতে বিরিয়ানি আছে, দোকানের মন বসছে না, শুধু মনে হচ্ছে কখন গিয়ে খাবো। আর এই বিরিয়ানিটা আজকে আমি একাই খাবো, মৌমিতা খেতে পারবে না, তার কারণ আজকে হচ্ছে শনিবারে মৌমিতা নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই মাঝে মাঝে, বাট মাঝে মাঝে আমি একটু ব্রেক ফেল করে ফেলি। আর ব্রেক ফেলটা হবে না কেন বলুন, বাড়িতে যদি গরম বিরিয়ানি থাকে তাহলে কি লব সামলানো যায়? মানে যে যতই যা হোক, অন্য কেউ পারলে আমি তো সেটা করতে পারবো না, কারণ আমি বিরিয়ানির মানে ভক্ত আর কি। দেখতেই পারেন, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, প্রায় আমি যেখানেই যাই, দিন শেষে যখন কাজ কমপ্লিট করি, দূরে কোথাও গেলে আগে কিন্তু বিরিয়ানির দোকানে যাই। তো এটা অ্যাকচুয়ালি এসছে আমার সেই জামাইবুর দোকান থেকে। আগের দিন মেশিন আনতে গিয়ে যার দোকান থেকে বিরিয়ানিটা খেয়েছিলাম, একই স্বাদ, একই সব কিছু। তবে জামাইবুর রাইসটা কিন্তু পুরো একেবারে ঠেসে দিয়েছে, তার কারণ যেহেতু শালা বলে কথা। তো দেখতে পাচ্ছেন রাইসটা ঢালতে গিয়ে কিন্তু পড়ে গেছে, আর পড়ে গেছে। আমি কিন্তু এগুলো ছাড়বো না, সবগুলোই তুলে নেবো, কারণ বিরিয়ানির একটাও রাইস ছাড়া যাবে না। এই বিরিয়ানির যে চাল, তার কিন্তু প্রচুর দাম। আর সেই এত দামি চাল পয়সা দিয়ে কিনে এনে ফেলা মানে বহুত লস। বিশেষ করে আমাদের মতো গরিব মানুষের কাছে তো বিশাল লস। মানে একটা দানাও ফেলা যাবে না, প্রত্যেকটা দানা কুড়িয়ে নিতে হবে একেবারে। আমি কিন্তু খামটাও ভালো করে কেকে নিয়ে নিয়েছি, ওখানে একটাও রাইস কিন্তু ওখানে নেই। তো এখন ফাইনালি আনবক্সিং, মানে বিরিয়ানি খোলা হয়ে গেছে। তো এখন একটু টেস্ট করে দেখবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস দিয়েছে জামাইবু আমাকে। তো লেগ পিসটা মোটামুটি ভালোই লাগে বিরিয়ানির সাথে। তো বিরিয়ানির কালারটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখন মোটামুটি টেস্ট করে দেখার পালা, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালোই করে জামাইবু, খারাপ বলবো না। তো এখন মোটামুটি খেয়ে দেখি।
বিরিয়ানি খেয়ে তারপরে দোকানে এসেছিলাম, আবার বাড়ি গিয়ে হালকা একটু রেস্ট নিয়ে এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা চলে এসেছি দোকান খুলতে। দেখতে পাচ্ছেন আজকে বিকেলের আবহাওয়াটা বেশ সুন্দর আছে, সকালবেলা বৃষ্টি হলেও এখন কিন্তু মোটামুটি আকাশটা পরিষ্কার আছে, বাইরের পরিবেশটা খুব সুন্দর। তো বিকেলে দোকান খোলার পরে মোটামুটি 2-3 জন কাস্টমার এসেছিলো, তাদের কাজবাজগুলো করেছি, করে নিয়ে এখন রাত হয়ে গেছে, আর এখন ভাবছি দোকানটা বন্ধ করে দেবো। এখন প্রায় 8:30-9টা বাজতে যাচ্ছে। তো যেহেতু আমার গ্রামের ভেতরে দোকান, তো এত রাত্রে কেউ আসে না, তো রাত জাগা ফালতু দরকার নেই, তো যার জন্য ভাবলাম দোকানটা বন্ধ করে দেই। তাই দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু গুছাচ্ছি, সব কিছু সুন্দরভাবে ঢাকিয়ে রাখতে হচ্ছে, তার কারণ যেহেতু সব কিছুই নতুন, প্রিন্টারটা নতুন, তার সাথে আমার মনিটরটাও কিন্তু নতুন, ওটা খুব বেশি দিন হয়নি, আগে নেওয়া ছিল। শুধু আমার ল্যাপটপটা একটু পুরানো, তার ডিসপ্লেটা কানা হয়ে গেছে, তবে সেটা সমস্যা নয়, সেটাকেও যত্নে রাখি, কারণ এগুলো কাজের জিনিস, আর কাজের জিনিস সব সময় যত্নে যত রাখবেন তত ভালো। আর এই যে ফিঙ্গারপ্রিন্টটাও আমি ব্যাগে করে নিয়ে নিচ্ছি, তার কারণ অনেক সময় কী হয়, রাত্রে অনেকে টাকা তুলতে আসে, তো সেক্ষেত্রে তখন দোকান খুলে এসে টাকা তোলা অনেকটা টাফ হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট কাছে থাকলে কী হয়, সেই রাত্রে যখনই যে আসুক সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার টাকাটা তুলে এবং ক্যাশ দিয়ে দেওয়া যায়, তার কারণ ক্যাশ আমাদের সাথেই থাকে, তো কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ক্যামেরার ব্যাগটা কিন্তু আমি এখন মানে আমার ক্যাশের ব্যাগ হিসেবে বানিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়ে এখন আপাতত দোকানটা চালাচ্ছি। এটাই কিন্তু আমার সেই গোপ্রোটা ছিল, যেটা অলরেডি কিছুদিন আগে সেল হয়ে গেছে টাকার জন্য, দুঃখের বিষয়। আর আমার দোকানে কারেন্টের বোর্ডটা যেখানে আছে সেখানে না হালকা জল পড়ে, তার কারণে ওটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তার কারণ যদি কারেন্টের বোর্ডের মধ্যে জল চলে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, আপনারা সবাই ভালো করে জানেন। তারপরে আমার লেমিনেশন মেশিনটা বাইরে রাখা ছিল, সেটাকে আপাতত টুলের উপরে রেখে দেবো, ওটা ভেতরে রাখবো না, ওটা ভেতরে রাখা হয়, বাট মেশিনটা একটু হিট আছে, যার কারণে ওটা বাইরেই থাক, ঠান্ডা হয়ে যাবে, ভেতরে এখন ঢোকাবো না, মানে টেবিলের তলায় একটা জায়গা আছে সেখানে রাখা হয়। তো আপাতত আমার দোকান গোছানো কমপ্লিট। আপনারা যদি জানতে চান আমি দোকান থেকে কত ইনকাম করি, কমেন্টে জানাবেন।